হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটি ডিজাইন পাতা পিঠার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। কারণ আমার বোনেরা যারা যারা অনেক আমার ভিডিওতে অনেক মানে মেসেজ আসছে যে আপু কী করে পিঠাগুলো তৈরি করা হয়। আমি আজ আবার নতুন একটি নকশি কাঁথার পাতার ডিজাইন পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে আমি একটি মেশিনের সাহায্যে আওলা চাউলগুলো ভেঙে নিয়েছি। এখন আমি চাউল থেকে গুঁড়ি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আগেরও ভিডিওতে কি করে এই পিঠার কাইগুলো করতে হয় সব আপনাদের দেখিয়ে দিয়েছি। আর যারা যারা পারেন তারা তো পারেনি, তারা যারা না পারেন তারা আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার ভিডিওটা না টেনে একদম ফুল ভিডিও দেখে নেবেন। অবশ্যই আপনারা এই পিঠাটা অবশ্যই শিখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি আমার ছেলে হাতের সাহায্যে প্রথমে ঝিনুক সিস্টেম করে এই ডিজাইন পিঠা মানে নকশি কাঁথা এই পাতাটা এইভাবে তৈরি করতে হয়। প্রথমে ঝিনুক সিস্টেম অল্প অল্প করে কাই নিয়ে ভালো করে মুতে তারপর সাইজ করে ছোট ছোট করে পিস করে কেটে রাখতে হয়। কেটে রাখার পর তারপর এই কাইগুলোতে সুন্দর করে ঝিনুক সিস্টেম করে তুলতে হয়। দেখতেই পাচ্ছেন আমার ছেলে হাতের সাহায্যে এই পিঠাগুলোর কাই তৈরি করছে। এই পিঠাগুলো একদম ইজিলি আপনাদের বাচ্চারাও তৈরি করতে পারবে। যেহেতু আমার ছেলে তৈরি করতে পারে, তার মানে আপনাদের ছেলেরাও বাচ্চারাও শিখে নেবে। আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও এই পিঠাটা তুলতে পারবেন, মানে শিখতে পারবেন। আপনারা এই নকশি কাঁথার ডিজাইন পাতা পিঠাটা অবশ্যই একদম সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। আর এই পিঠাটা একদম ঘরের দুটি উপকরণ দিয়েই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না। আর হলো এই পিঠাটা আপনার দেশের বাহিরেও আমি একদমই ভুলে গেছিলাম, এই পিঠাগুলো আপনারা এইভাবে তৈরি করে দেশের বাহিরেও পাঠাতে পারবেন। আর মজবুত করে 3 থেকে 4 মাস এই পিঠাগুলো খেতে পারবেন। কোনো নষ্ট হবে না। আর কোনো রকম পিঠার কোনো তিতা ভাব বা পিঠা নষ্ট হয়ে যায় এমন কিছু না। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে দেশের বাহিরেও পাঠাতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ট্রেতে আগে শামুক সিস্টেম করে তৈরি করে নিচ্ছি। এখন আমি একটি কাটার সাহায্যে কিভাবে এই নকশি কাঁথা পাতা পিঠাটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি কাটার সাহায্যে প্রথমে একটু ডিজাইন করে টিপ করে নিচ্ছি। তারপর আমি পিঠাটার মাঝখান থেকে একটু চিপড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর একদম সহজ পদ্ধতিতেই আপনারা এই নকশি কাঁথা পাতাটা তৈরি করতে পারবেন। আর নকশি কাঁথা পাতার মানে এই পিঠাটা খেতে অসাধারণ মজাদার হয়। আর অল্প সময়ে এই পিঠাটা তৈরি হয়ে যায়। আর এই পিঠাটা ইচ্ছে করলে আপনি যে কোনো জায়গায় গিফট পাঠাতে পারবেন। আপনি যদি দেশের বাইরে পাঠাতে চান অবশ্যই দেশের বাইরেও পাঠাতে পারবেন। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কতটা সুন্দর হচ্ছে। আর একটি কাটার সাহায্যে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন তারা তো তৈরি করতে পারেন। আর যারা যারা তৈরি করতে না পারেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পিঠাটা তৈরি করতে পারবেন। আর ভিডিওটা না টেনে একদম ফুল ভিডিওটা দেখে নেবেন। আর একদম অল্প সময়েই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমি একটি কাটার সাহায্যে একটু কুচি টাইপ করে এপাশ ওপাশ করে মানে কাঁটাটা পাওয়ায় মানে নিচ পর্যন্ত কাঁটাটাকে আপনাকে পাওয়াতে হবে। তারপর আপনি হাতের সাহায্যে একটু মুছড়ে দিবেন, মানে চিপ দিয়ে দিবেন, দেখবেন পাতাগুলো সুন্দর মিলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পাতাগুলোর ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে। আর এই পিঠাটা খেতেও যতটা মানে দেখতে যতটা লোভনীয়, খেতেও অতটাই মজাদার। এই পিঠাটা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে গিফট করলে অবশ্যই আপনার তারিফ করতে এরা বাধ্য হবে। দেখতেই পাচ্ছেন আমার নকশি কাঁথা পাতাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর আপনাদের একবারে সহজ পদ্ধতিতে আমি এই পিঠাটা শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না তারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন। আর অবশ্যই একদম সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই মজাদার। আর এই পিঠাগুলো আপনি যে কোনো জায়গায় দেশের বাহিরে এই পিঠাগুলো আপনি পাঠাতে পারবেন। এই পিঠাগুলো 3-4 মাস রেখে সংগ্রহণ করে আপনারা খেতে পারবেন। এই পিঠাগুলো নষ্ট হবে না। এখন আমার
মানে এক প্লেট পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটি খোলাতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আপনি একসাথে অনেকগুলো দিতে পারবেন, আবার অল্প কিছু দিলেই ভালো। বেশি পিঠা দিলে পিঠাগুলো খুলে গেলে আবার ভালো দেখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটার সাহায্যে প্রথম এক খোলা তুলে নিয়েছি। এখন আমার পিঠা ভাজা শেষ। পরের দিন সকালে আবার চলে আসলাম পুনরায় এই পিঠাগুলো ভাজার জন্য। আমি আমার ভিডিওতে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেওয়ার কারণ হলো আপনারা যেন সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো বানাতে পারেন, আর কি করে এই পিঠাগুলো ভাজতে হয়, কি করে রাখতে হয় সেটা আপনারা দেখতে পারেন। আপনারা যদি এই পিঠাতে আপনারা শিরা দিতে চান দিতে পারেন, আর পিঠার মধ্যে শিরা না দিলে আরও বেশি মজাদার হয়। এই পিঠাটা খেতে একদম, পিঠাটা কেমন লাগবে আপনাদের আমি বলে দেই। এই পিঠাটা ভাজার পর খাওয়ার সময় লাগবে একটা চিপস সিস্টেম মজাদার একটা ফ্লেভার আসে। এই পিঠার জন্য আমি কখনই এই পিঠাতে চিনি বা মিঠার শিরাই ব্যবহার করি না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনি মানে মিঠার শিরা ব্যবহার করতে পারেন, না হলে উপরে একটু চিনি মানে চিনি দিয়েও পিঠাটা মানে খেতে পারেন। আর এই পিঠাগুলো আপনি যেই জায়গায় গিফট পাঠাবেন দেখে আপনার মানে তারিফ করবে বা সুনাম করতে এরা বাধ্য হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর, আর ডিজাইন মানে নকশি কাটা এই পাতাগুলো অনেক সুন্দর হয়, আর দেখতেও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর। মোটামুটি আমার এখন এক খোলা পিঠা ভাজা হয়ে গেছে। আমি আরেক খোলা পিঠার জন্য তৈরি করব, কারণ এই পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে ভাজলে অনেকটাই সুন্দর হয়। আর এই পিঠাটা খেতে একদম চিপসের মতো অনেকটাই মজাদার। একবার হলো এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি একদম বল দিয়ে ঢেলে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করার জন্য মানে হাতে আমার সময় ছিল না। আমার বাচ্চাকে নিয়ে আবার আমাকে মাদ্রাসায় যেতে হবে, তার জন্য আমি অল্প সময়ে যেন কাজটা হয়ে যায়। আপনাদের তো আমি আরও ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আমার ওই ভিডিওতে বলা হয়নি। আমার এই পিঠাগুলো আপনারা 3-4 মাস সংগ্রহণ করে খেতে পারবেন। ইচ্ছে করলে আপনারা এই পিঠাগুলো দেশের বাহিরেও পাঠাতে পারবেন, একদম নষ্ট হবে না, কিছু হবে না। 3-4 মাস একদম পিঠাগুলো সুন্দর আর একদম ভালো থাকবে। আপনারা ইচ্ছে করলে 3-4 মাস এই পিঠাগুলো খেতে পারবেন। আর এই পিঠাগুলো দেখতেই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আর লোভনীয়, আর খেতেও অনেক মজাদার। এই পিঠাটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা যে ভালো লাগে। এখন আমার পিঠা ভাজাও কমপ্লিট। দেখতেই পাচ্ছেন নকশি কাটা পাতাগুলো দেখতে কতটাই সুন্দর, অতটাই লোভনীয় দেখতে, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনারা যদি এই পিঠাগুলো বানাতে পারেন তো পারেন, যারা না পারেন আমার এই ভিডিও দেখে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন, অসাধারণ মজাদার। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।